সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষ। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 10টা, আর আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল 10টা থেকে। তবে আজকে শনিবার, তো তোমাদের দাদাভাই কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। আসলে সকাল থেকে কোনো ব্লগ তৈরি করতে পারিনি, আর শরীরটা তো কাল থেকে ভীষণ খারাপ ছিল, তোমরা আগের দিনের ভিডিওতে পেয়েছো। তো যার কারণে কিন্তু কোনো কাজ না করার জন্য তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তাহলে চলো, তো ভাবছি তোমাদের সামনে কিছু না তুলে ধরলে হয়, যতই শরীর খারাপ হোক না কেন কিছু তো করতেই হবে। তো এই জন্য একদম 10টা থেকে চলে এসেছি। তবে যাই, আস্তে আস্তে করে রান্নাটা করি, কি রান্না করব রান্নার দিকে যাই। তবে সবজি এনেছে আর কি মাছও এনেছে মনে হচ্ছে, আর গিয়ে কিন্তু কি রান্না করবে রান্নার দিকে আসছি। তাহলে এখন থেকেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আপনি ভিডিওটা জুড়ে থেকো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা একটু স্কিপ না করে আমার পাশে থেকো। তাহলে চলো রান্নার দিকে চলে যাই, তারপরে আবার আসছি। জানো তো বন্ধুরা, বেলা 10টার সময় থেকে ভিডিও শুরু করেও একার হাতে সব কিছুটা একা সামলেও কিন্তু ঠিক টাইমে রান্না খাওয়া, এদিকে আবার শরীরের চর্চা সব কিছুটাই ঠিকঠাক মতো করে ফেলেছি। ওইদিকে জানো তো, এই তোমাদের দাদাভাই না এই প্রথম এই যে নতুন আলু এনেছে। তবে এতদিন পর্যন্ত কিন্তু আমরা সেই পুরনো আলুই খেয়েছিলাম। তবে একেবারেই কিন্তু পুরনো আলুটা শেষ হয়ে গিয়েছে, অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে পেলো না। লাস্ট পর্যন্ত দেখো ফাইনালি নতুন আলু নিয়েই চলে এসেছে। তবে নতুন আলু এই প্রথম আমরা খাচ্ছি, অনেক মাস হয়ে গেছে নতুন আলু খাওয়া অনেকের বাড়িতে, আমাদের এই প্রথম হলেও কি হবে, আলুটা কিন্তু খুব যে একেবারেই কাঁচা তা না, মোটামুটি অনেক মাস পরে খাচ্ছি তো অনেকটাই হলেও কিন্তু একটু কি বলবো আর শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দুটো আলু কিন্তু আমি বের করে নিলাম, আর ওই দুটো আলু নিয়ে যাই। ওইদিকে আবার সবজিটা এনেছে, কী কী সবজি এনেছে দেখে রান্নাটা করব। তবে দুটো আলু আমি নির্ভরশীলভাবেই বের করিয়েছি। তবে আলু তো আমাদের খুব কম খরচা হয়, আমারই জন্য বেশি একটু খরচ হয়, আমি একটু আলু বেশি পছন্দ করে থাকি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আলু খায় না, একদমই খায় না। তবে একটু আদ্রু দিয়েও থাকি, প্রত্যেকটা তরকারি আবার না দিয়েও পারি না, আমার কিন্তু খুবই অসুবিধা হয়। তো ওইদিকে যেহেতু এই যে দেখো মিষ্টি কুমড়ো এনেছে, তবে আমরা একে কিন্তু বৈতাল বলে থাকি, তো তোমরা হয়তো মিষ্টি কুমড়া বলে থাকো, কি কেউ লাউ বলে থাকো। তো যাই হোক, যে যেভাবেই বলো তো বলো, ওরই মধ্যে কিন্তু একটু আলু না দিলে হয় না। তো যার কারণে দেখো বৈতালটা কিন্তু কাটতে বসে পড়েছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। জানো তো, বৈতালটা দিয়েছি, তো তারপরে ভাবলাম যে শুধু বৈতালটা রান্না করব, তো বাড়িতে যখন বাঁধাকপি আছে তাহলে একটু বাঁধাকপি দিয়ে দিই। তবে ওই কারণেই দেখো আমি কিন্তু খুব অল্প করেই একটু বাঁধাকপি দিলাম। তো এখন একটু হালকা হালকা গরম পড়ে গিয়েছে, তো কপি জিনিসটা ভীষণ গ্যাস হয়, তো যার কারণে একেবারেই কম দিলাম। তো তারপরে দেখো সবজি খোসাগুলো কিন্তু আমি অপচয় করি না, এটাতেও আমি কি করলাম, এই যে পেপারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। তবে কেউ যদি নিয়ে যায় গরুর জন্য সে তো ভালো, আবার না নিয়ে গেলেও আমি কিন্তু যে কোনো গাছের গোড়াতে দিয়ে দিই। তবে এটা তো ভীষণ সার হয় জানো তো, পচিয়ে যদি সবজিটা দেওয়া হয় না ভীষণ সার হয়। তো সকালবেলা জানো তো এই ছাই তুলেছিলাম, তবে আজকে না, আগের দিনে। তো ওই ছাইটা না আমি রেখে দিয়েছিলাম, এখন চলে এসেছি হাঁড়িটা মাছতে, এসে দেখছি যে ঘাটে একেবারেই ছাই নেই। তো আমার যখন 2 পুটুল ছাই আমি তুলে রেখেছিলাম, তো 2 পুটুল নিয়ে চলে আসি। তবে এইবার দেখো আমি কিন্তু ছাইটা নিয়ে এসেও কিন্তু হাঁড়িটা মাজতে বসে দিয়েছি। ওই যে সকালবেলা বলেছিলাম কাজ করতে একেবারেই এনার্জি লাগছিল না, আর কাজ করতে ভালোও লাগছিল না। আর ওই যে 10টা থেকে যেহেতু কাজটা শুরুও করেছি, এবং তোমাদের সামনে ব্লগটাও ভিডিওটাও করা শুরু করেছি, তো এই দেখো এই এখন কিন্তু একটু এনার্জি পাচ্ছি। তো সব কিছু হাঁড়ি কুড়ি ধুয়েও নিলাম, আর ওইদিকে কিন্তু সবজিটাও ধুতে চলে এসেছি। তাহলে চলো কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই, আগের দিনে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছো আমার ভিডিও দেখে। তবে সবার প্রথমে জানাই সোমা দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা আমি জানি। তবে দিদিভাই তোমারও ভিডিও কিন্তু আমি রোজ দেখি গো, কিন্তু রোজ রোজ কমেন্ট করতে পারি না গো। আসলে কি বলতো, আমরা তো ব্যস্ততার মানুষ, তুমিও ব্যস্ততা আমিও ব্যস্ততা। তো যাই হোক, খুব ফাঁকে ফাঁকে তোমার ভিডিওগুলো দেখি,
তো তোমার ভিডিওগুলো দেখে কিন্তু আমি সুন্দর সুন্দর কোনো প্রত্যেক দিনই কমেন্ট করতে পারি না, কোনো কোনো সময় কিন্তু এক দিন সুন্দর একটা কমেন্ট করে ফেলি। তবে আমি অনেকেরই ভিডিও দেখি, তবে রোজ রোজ কমেন্ট করতে পারি না। তো যাই হোক, তবে যারা যারা আমার ভিডিওটা দেখো বা সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই তাদের পরিবারে আমি দেখতে যাই আর তাদের পরিবারে এসেও কিন্তু পাশে সাহায্য করি, যতটা পারি মোটামুটি আমি সাহায্য করে থাকি। তো যাই হোক, ওইদিকে আরও একজন নতুন দিদিভাই কমেন্ট করেছে, ওই যে বসুন্ধরা। তো বসুন্ধরা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আর তোমার বাড়ি বলেছিলে রাধামণিতে, ওখানে না আমার পিসিমণির বাড়ি। তো দিদিভাই তোমার পিসিমণির বাড়িটা কোথায় একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি তো বললাম আমার বাড়ি রাধামণির পাশেই। তো যাই হোক, তোমার পিসিমণির বাড়িটা যদি আমার পাশাপাশি হয়ে থাকে অবশ্যই আমি চেষ্টা করব হয়তো আলাপন করার জন্যে। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এবং এত সুন্দর কমেন্ট করার জন্যে। তবে আমার ভিডিওর মধ্যে আরও একজন নতুন সদস্য আমায় কমেন্ট করেছো, ওই যে মদিনা খাতুন দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, শুভ কামনা রইল। আমিও চ্যানেল নতুন খুলেছি, দোয়া করো দিদিভাই যেন এগিয়ে যেতে পারি। অবশ্যই দোয়া করছি, মানে তোমার ভাষা দোয়া, আমার ভাষা হচ্ছে প্রার্থনা। তবে আমি গোবিন্দর কাছে প্রার্থনা রাখছি, তো তুমি এগিয়ে যাও। তো একে অপরের হাত ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব। তবে আমিও তোমার পাশে অবশ্যই আছি দিদিভাই। তো চলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তবে নতুন দিদিভাই হয়ে বা বন্ধু হয়ে যে সকল সদস্য এখনও দেখছো, তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো, ওইদিকে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি। জানো তো বন্ধুরা, ওইদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এখন দেখো ওষুধটা খেতে বসেছি। ওই যে আগের দিনে শরীরটা ভীষণ খারাপ ছিল আর 2 রকমের ওষুধ খেতে হবে, তো তাই কারণে কিন্তু টাইমে খেয়েও নিলাম। তবে খাওয়া দাওয়ার পরে তো আমার আর কোনো মানে রেস্ট বলো বিশ্রাম বলো হয়নি, কারণ আমাকে কাজে বেরোতে হয়েছিল। তো যার কারণে খুব তাড়াতাড়ি করে ওষুধ 2 রকমের ছিল, খেয়ে নিলাম। তো ওষুধটা খেয়ে 10 মিনিট পরে কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম ডিউটিতে। তাহলে চলো, একেবারে ডিউটির পরে আসছি। এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে প্রায় 5টা। এসে কিন্তু বাড়িতে মানে বিকেলের কাজপাটগুলো সেরে নিয়েছিলাম। তো হাত মুখটা ধুয়ে আমি কি করলাম, মাথাটা একটু মানে করে নিচ্ছি আর কি, বেঁধে নিচ্ছি। কারণ এই যে সারা দিন এইভাবে কিন্তু চুল এলোমেলো হয়ে থাকলে কি হয়, আর রাতে যখন ঘুমাতে যাব সেটাও কিন্তু অসহ্য করে। তো সারাদিনে আমি এইভাবে চুল ফেলে রেখে দিয়েছিলাম, কারণ চুলটা না মানে ভিজে ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি, একেবারে চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। বিকেলে কাজ পাটগুলো শেষ, তবে একেবারে সন্ধেবেলা আসছি সন্ধে দেখানো আরতি করা নিয়ে। তো তখন তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা জুড়ে দেখতে থাকো। তো জানো তো বন্ধুরা, আরেকটা আমাকে মানে ভীষণ রহস্যের ব্যাপার, এইটা কি বলো তো? আর যদি এটা তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে এইটা এক রকমের আলু, তবে কি আলু আমি বলছি না। এটা কিন্তু পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর আগের দিনের একটা ভিডিওটা দেখেছিলাম, আমি কিন্তু সেদ্ধও খেয়েছিলাম। তো যাই হোক, মনে ছিল না, তবে এখন কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছে, ভাবলাম যে আলুটা ছাড়িয়ে এখন খেয়ে নিই। তবে জানিও কিন্তু এই আলুটার নাম কি আলু। তোমরা হয়তো অনেকেই জেনে থাকো এই আলুটার নাম। তবে এই আলুটা কিন্তু ভীষণ পোড়া খেতে দারুণ লাগে। তাহলে চলো, একেবারে সন্ধে দিয়ে দিয়েছি, তোমাদের সামনে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমাদের গোবিন্দ দর্শন কিন্তু তোমরা অনেক দিনই করো না। আর তাছাড়া কি বলো তো, আমারও কৃপা নেই আর কৃপা নেই বলতে পারো। আমি কিন্তু আমার গোবিন্দকে অনেক দিন তোমাদের দর্শন করালাম না। তবে আজকে হঠাৎ কি মনে হলো তোমাদেরকে একবার আমার গোবিন্দ দর্শন করিয়ে দিই। তবে দেখো সন্ধে হয়ে গিয়েছে, তো সবাই কিন্তু সন্ধে দিয়ে দিয়েছিল। তবে এখনও সন্ধে আরতিটা করা হয়নি। আরতিটা বলতে ওই যে আমাদের যে আরতি করে দাদা, ও এখন আসতে দেরি করছে আর কি, এখন আসছে না। তো তারই ফাঁকে ভাবলাম যে এখন আরতিটা হবে। আমি কিন্তু মন্দিরে চলেই এসেছি। রোজ রোজ এই যে সন্ধে দেখানোর পরে আরতি দর্শন করতে আসি। আর এখানে এসে ঝাঁঝ ঘড়ি সব কিছু ঘন্টা যে যেমন ভাবে বাজায়, তো বাজাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ভাবলাম একটু শেয়ার করে নিই আমাদের রাধে রাধে রাধা গোবিন্দ দর্শনটা, একটু তোমরা হরে কৃষ্ণ বলে একটু দর্শন করে নিও।
তবে গোবিন্দ যে দর্শন পাবে তার কিন্তু দিনটাও বৃথা যাবে না, একেবারেই কিন্তু শুভ দিন হিসেবেই ওটা গ্রহণ করা হবে। তবে এটা আমি মনে করি, আর আমি কিন্তু ইনারই উপরে ভীষণ ভরসাশীল। আর ইনি ছাড়া কিন্তু আমি একেবারেই অন্ধকার, আর এ জগতে জড়জগতে ইনি ছাড়া আর কেউই নেই। আর বলতে পারো কেউ কারো তো নয়, আর ইনি কিন্তু প্রত্যেকেরই আছে। তো যার কারণে কিন্তু ইনাকে আমি ভুলছি না আর ভুলবো না। তবে একটু মানে প্রার্থনা জানাই যেন এইভাবে ভজন সাধন করে গোবিন্দর কৃপা লাভ করে কিন্তু এই পৃথিবী যেন ছাড়তে পারি। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম বন্ধুরা, একটু কষ্টের তো যাই হোক বললাম। ওই যে সিংহাসনটা দেখাচ্ছি না, ওইটা হচ্ছে যে খাট, মানে গোবিন্দের খাট। ওখানে রাধারানী গোবিন্দ, ওই যে গোপাল, এরা কিন্তু শয়ন দেয়। আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা আগেই ছিল, এই সিংহাসনের মধ্যে ছিল, তবে এখন কিন্তু এই নতুন সিংহাসনটা এনেছে। তো যাই হোক, এটা বললাম। তো এই যে দরজাগুলো কিন্তু খুব নতুন করেছে, আগে কিন্তু পুরনো ছিল। তাহলে বন্ধুরা, ওই যে মন্দির থেকে ফিরে এসেছে একেবারে বাড়িতে, আরতি টারতি দর্শন করে সন্ধ্যে দিয়ে একেবারে ঘরের মধ্যে চলে এসেছি। এসে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, সকাল থেকে শাড়ি পরেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর ওইদিকে জানো তো, আটা মেখে রেখে দিয়েছিলাম, ওই যে একটা সময় ধরে আটা মেখে রেখে দিয়েছিলাম, তবে রুটিটা একটু ভালো হয় আর কি। আর ওইদিকে রুটিটা আমার তৈরিও করা হয়ে গিয়েছে। এখন কিন্তু রুটি এবং সবজিটা কিন্তু বাড়ির মধ্যে রেখে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখন আসতে দেরি আছে, বাইরে রাখলাম না। তবে চলো, ওই যে রুটিটা বানিয়েছি, তবে কয়েকটা রুটি না আমি ধুয়ে রেখেছি। তোমাদের দাদাভাই কিন্তু ধোয়া রুটি পছন্দ করে। আর ওইদিকে সবজিটা আজকে করলাম না, তবে সকালে যে সবজিটা ছিল একটু রেখে দিয়েছি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করতে চাই না। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।